বন্ধু হুব্বার আসো আগের খবর শুনছ? হ্যাঁ শুনছিলাম তো। হ্যাঁ বলে বিড়ি খাই বেশি বেশি, 2 বছর ধরে বিড়ি খাইতেছে, ভাত না খাইতে। কেমনে থাকে আমরা একদিন ভাত না খাইলে একদম দুর্বল হয়ে যায়। আমার 6 মাস ধরে বিড়ি খায় থাকে, ভাত খায় না। স্বাস্থ্য তো ঠিক আছে আমার। স্বাস্থ্য মাশাআল্লাহ। স্বাস্থ্য খুব ঠিক আছে, সুন্দর আছে। কেমনে তা হ্যাঁ বিড়ি না খাইয়া। হ্যালো দর্শক বন্ধুরা, আমি এসেছি এসকে সাজু খান ইউটিউব চ্যানেলের থেকে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো উত্তরপাড়া সোহাগ গাজী থাঙ্কি। সে বলে দীর্ঘ 6 মাস ধরে বিড়ি খায় থাকে, সে বলে ভাত খায় না। সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সাথে কথা বলবো আর দেখাবো যে কিভাবে সে 6 মাস ধরে বিড়ি খায় থাকে, ভাত খায় না। তাহলে দর্শক চলেন সরাসরি চলে যায় তার বাপের কাছে। তার বাপের কাছে জেনে নিব তার ছেলে কিভাবে বিড়ি খায় থাকে। সারা বাংলাদেশে সারা পৃথিবীতে কোনোদিন হয় নাই যে দীর্ঘ 6 মাস ধরে ভাত না খায় সে বিড়ি খেয়ে থাকে। চলেন তাহলে আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই বাপের কাছে। চলেন সুপ্রিয় দর্শক, তাহলে আমরা এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই বাপের কাছে আমরা চলে আসলাম। টুকু আমার বাপ না, সোহাগ গাজী টাঙ্কির বাপের কাছে আমরা চলে আসলাম। তাহলে আমরা জিগাই তার বাপের কাছে। হ্যালো, আপনি তো সোহাগ টাঙ্কি গাজীর বাপ? জি। এই এটা তো মাইক না, এটা মাইক না, এটা আচ্ছা আপনার ছেলে যে সোহাগ গাজী, তাহলে আপনার ছেলে যে দীর্ঘ 6 মাস ধরে যে বিড়ি খায় থাকে, সে ভাত খায় না, সেটা কিভাবে থাকে আপনি আমাদেরকে একটু বলেন। দর্শক ভাই আছে তাদেরকে একটু শোনান। আসলে বিকজ আমার ছেলে দীর্ঘ ছোটবেলা থেকে, মানে যখন থেকে তার জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যখন আসছে তখন থেকে সে বিড়ি, আকিস বিড়ি, আবুল বিড়ি এগুলো কি অভ্যাস। তাকে তো আমি জোর করে কোনোদিন মেরে ধরেও পিটার খাওয়াইতে পারি নাই। বিকজ অলওয়েজ টাইম ইজ দা বিড়ি। তো সবসময় বিড়ি খায়, খাইতে খাইতে এখন দেখা যায় কি বিড়ি খেয়েই অভ্যস্ত হয়ে গেছে, তার পেট হয়ে গেছে বিড়ি, তার মানে মগজ যা সব বিড়ি হয়ে গেছে। এখন ভাত খেলে সে বমি করে। তো একবার আমার জন্য ভালো হয়েছে যে আমার তেমন খরচপাতি হয় না, ভাত ডাল চাল এত কিছু আমার খরচ হয় না। আমি সেটা নিয়ে অনেক প্রাউড ফিল করি। দিস দা বিকজ নট অ্যালাউজ, দিস দা অলওয়েজ টাইম সে বিড়ি খেয়ে থাকতে পারে। ও আচ্ছা, তার কোনো মানে শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় না যে সে দীর্ঘ 6 মাস ধরে ভাত খায় না, যে বিড়ি খায় থাকে, এটা কোনো সমস্যা হয় না? না, আসলে তার কোনো সমস্যা হয় না। সে বিড়ি খেয়ে এমন পুষ্টিকর খাদ্য হিসাবে সে গ্রহণ করেছে, দেখা যায় কি সে বিড়ি খেয়ে প্রায় গত বছর অলিম্পিক এই রেসলিং এর মধ্যে পর্যন্ত চান্স পেয়ে গিয়েছিল, কিন্তু সে ওই যে বিড়ি খাওয়ার ব্যস্ততার কারণে যেতে পারে নাই। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা ঠিক আছে, তাই এই বিষয় যে আপনার ছেলে দীর্ঘ 6 মাস ধরে ভাত খায় না, বহু বছর ধরে ভাত খায় না, জন্ম পরে থেকে মানে মার দুধ খায় নাই, তার মানে সে বিড়ির নিশ্চয় খালি বিড়ি খেয়েছে। ও তখন সে বিড়ি কোথা থেকে মানে আনতো, আইনার খাওয়া দাওয়া করতো? বিড়ি আমি মাঝে মাঝে কিনে দিতাম, তারপরে ওই আমার তো অনেক ব্যাংক ব্যালেন্স আছে, দেখা যাচ্ছে কি চায়না থেকে, তারপরে জাপান থেকে, আমেরিকা থেকে আনতো, তো সেখান থেকে এনে এনে খাইতো। আর তার একটা বড় ঘটনা আছে, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ঘটনাটি বলতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে আমরা বলেন। ঘটনাটি হচ্ছে, আমার যে ছেলের শ্বশুর আব্বা আছে, আমার তাওই, সে কি করেছিল, আমার ওই ছেলের জন্য আবেগ দিয়া বইটা বড় বড় হাতি আনছিল 2টা, তারপরে মুরগি, তারপরে জাপান থেকে আনছিল কয়েকটা। ও এটা পালার জন্য? না না, পালার জন্য না, আসলে আমার ছেলেকে খাওয়ানোর জন্য। তো সবকিছু নিয়ে আয়োজন করে পাকশাক করেছিল, পাকশাক করে অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছিল শুধুমাত্র এক সন্ধ্যা খাওয়ানোর জন্য। তো আমার ছেলে তো খুবই জাবর, সে তো এত কিছু খায় না। আমার তাওইকে বললো যে আমি তো এগুলো খাবো না। তখন শ্বশুর আব্বা তো মানে খুব রাগান্বিত হয়ে গেল। মানে আয়ন তো অবাক যে এতগুলো আয়োজন করলো, খেলো না কেন, সে কি খেতে চায়? তার তো একটাই নেশা, ওই যে টাঙ্কি বড়ানো লাগিয়া সিগারেট, বিড়ি বিড়ি। ও সে বিড়ি, সে এগুলো খেলো না। তাহলে আমরা চলি সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত এই আপনার ছেলে যে আমার ভাই, আপনার ভাই সেই সোহাগ গাজী, এই এসকে সোহাগ গাজী টাঙ্কি, তার কাছে চলে যাই। চলেন আমরা ইতিমধ্যে চলে যাই, চলেন। সুপ্রিয় দর্শক বিন্দু, আপনাদের মাঝে আমি সেই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ভাইয়ের কাছে আমরা চলে আসছি আপনাদের দেখানোর জন্য। সে দীর্ঘ 6 মাস ধরে ভাত খায় না, বিড়ি খায় থাকে। তাহলে দেরি না করে চলেন সেই ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই আপনার নাম কি? এসকে সোহাগ গাজী টাঙ্কি। আপনি এসকে সোহাগ গাজী টাঙ্কি? তাই আপনি যে এগুলো বিড়ি খাইতেছেন, বিড়ির দোয়া কি টাঙ্কি পেটে যাবে না? না, আমার টাঙ্কি পাল্টে যাবো কে? আমার টাঙ্কির স্টিলের টাঙ্কি।
স্টিলের ট্যাঙ্কি। তো আপনার এইগুলা পেট না অন্য কিছু, যে আপনি এই যে ভাত খান না দীর্ঘ 6 মাস ধরে, তা আপনার কোনো শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয় না? আর আপনার সাথে দেখছি স্বাস্থ্য মাস তো অনেকই আছে। আমার স্বাস্থ্য আছে রে, বেড়ে হইলে আমার স্বাস্থ্য থাকবো। বেড়ে ভাত 10 বেলা না খাই তাও চলবো। বেড়ে হইলে এক বেলা বেড়ে না থাকে, আমি বেড়ে না খাই থাকতে পারি না। ও, তার মানে আপনি বুঝাইছেন যে আপনি মানে বিড়ি ছাড়া আপনি থাকতে পারবেন না। আপনি ভাত, গরুর মাংস, হরিণের মাংস, উটের মাংস, মানে সবগুলা যে খাওয়া দাওয়া এগুলা কিছুই আপনার লাগবে না কোনো, আপনার খালি বিড়ি হইলে চলে চলে। ও দর্শক ভাই, সেই আপনারা কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখেছেন। সেই ব্যক্তিটা দীর্ঘ 6 মাস ধরে বলে ভাত খায় না, সে বিড়ি খায় থাকে। তাহলে এরকম লোক পৃথিবীতে আজও আছে না নাই আমি জানি না, কিন্তু দেখছি যে এই প্রথম যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া এই যে এই বাইকটি, সেই বাইকটি সাথে আমরা কথা বলেছি, ভালো লাগলো। দর্শক বন্ধুরা, আপনারা যদি ভালো লাগে থাকে তা আমাদের ইউটিউব চ্যানেল এসকে সাজু খান আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, অথবা ফেসবুক পেজ এসকে সাজু খান, সেই পেজটাকে দয়া করে আপনারা সবাই ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।